হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহিমাস ড্রিম কিচেন। আজকে আমি বানাবো মসুর ডাল দিয়ে বরবটির বড়া। তো আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো মসুর ডাল আর নিয়ে নিয়েছি কিছুটা বরবটি। আমি এখানে আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি চুলোতে। তো হালকা করে তেল দিয়ে দেব। খুব অল্প পরিমাণে তেল দিয়ে আমি বরবটিগুলোকে ভেজে নেব। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আর এদিকে যে আমি মসুর ডালটা নিয়েছি সেটা আমি পেস্ট করে নেব। ডালটা পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বরবটি। এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, দেব একটু জিরে গুঁড়ো। তাকে আমি মেখে নেব। মাখানো হয়ে গিয়েছে। এবার এগুলাকে ভেজে নেব। তার জন্য এখানে কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এগুলো আমি এক এক করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এটা এরকম বড় বড় শেপে ভেজে নেব। এইভাবে সমস্ত বড়াগুলো আমি দিয়ে ভেজে নেব। এগুলা ভাজতে থাক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব এটা রান্না করার জন্য। তো আমি এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, দেব পেঁয়াজ, রসুন আর আদা। সবগুলোকে আমি একসঙ্গে বেটে নেব। এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। বড়াগুলো আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজেছি। ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলা তুলে নেব। এইরকমভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব। সব বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এগুলো আমি রান্না করব। তার জন্য কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিব গোটা জিরে। জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিব বেটে রাখা মশলা। মশলাটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব জল। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে। এবার দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বড়াগুলা। বড়াগুলা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। বড়াটা ফুটিয়ে নিয়েছি। দেখুন বড়াগুলা কতটা ফুলেছে। এবার আমি এগুলাকে নামিয়ে নেব। তো যে ঝোলটা আছে সেটা এই বড়াগুলানে টেনে নেবে।
এবার এটাকে আমি নামিয়ে নেব। হয়ে গিয়েছে মসুর ডাল দিয়ে বড়ার রেসিপি। তো আমাদের এই রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারাও এইরকম রান্না করে দেখতে পারেন। খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে এই রকম আরও নিত্য নতুন রান্নার রেসিপি দিতে উৎসাহিত হব। বাই।